তো তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে যে আমরা দুদিনের জন্য শর্ট ট্রিপে বেরিয়ে গেছিলাম কলকাতা। ছেলের আবদারে কলকাতা গেছিলাম, তার কারণ কলকাতায় ও কোথা থেকে দেখেছে কোনো ভিডিও বা ওর বাবার কাছেই হয়তো শুনেছে যে এই সমস্ত জিনিসগুলো দেখবি, চল ওখানে এই জিনিস দেখতে পাবি। সেজন্য ওর কিউরিয়াসিটি ভীষণ ছিল, সেজন্য আমরা পৌঁছে গেছি। একদম যেহেতু আমরা ডিরেক্টলি পৌঁছেছি, তাই আমাদের কাছে দুটো ভারী ভারী লাগেজ ছিল, ওর পিঠে একটা আমার পিঠে একটা। তার মধ্যে অত হাঁটা, ওখানে পৌঁছে রীতিমতোই বিভিন্ন জিনিস দেখে তো ভীষণ খুবই আনন্দ পেয়েছে, খুবই মজা করেছে। মজা করার পর তারপরে ও যারাদের আমরা অপেক্ষা করছিলাম, মানে ওর ফ্রেন্ডদের, তারাদের আসতে একটু দেরি হচ্ছিলো, আমরা আগেই পৌঁছে গেছিলাম। সেজন্য ওখানে আমরা আগেই ঘুরে নিয়েছি। দেখো, এটা একটা ছিল ঝর্ণা, যেটার ভেতর দিয়ে যাওয়ার সময় তো ঠিক গেলাম, তাও পুরো ভিজে গেছিলাম, পুরো একদম হালকা হালকা জাস্ট জলের ছিটেগুলো তো লাগবেই একটু একটু। তারপর ওধার দিয়ে যখন রিটার্ন ব্যাক আবার আসবো, তখন হাওয়ার জন্য মধ্যেখান দিয়ে এবার জলটা পড়ছে, দেখো দেখতে পাবে তোমরা। যার জন্য আর মানে সেকেন্ড টাইম রিটার্ন ওধার দিয়ে আর যায়নি। বললাম না না বাবা, এধার দিয়ে ঘুরে চলো, কারণ ভিজে যাব। ভিজে গেলে যদিও বা লাগেজে জামা কাপড় আছে, তাও আবার তো গিয়ে চেঞ্জ করতে হবে ওয়াশরুমে গিয়ে। সেজন্য বাবা বলো থাক, কি দরকার। আর ছেলেটা যাচ্ছে, আবার ঠান্ডা ফান্ডা লেগে যাবে। আর কলকাতায় এই চরম পরিমাণে ঠান্ডা পড়েছে, সেটা তো আমি মানে মানে ভাবতে পারিনি কলকাতায় এবছর কখনো এরকম ঠান্ডা পড়তে পারে। যাই হোক, আমরা তো ঘোরাঘুরি করছিলাম, বিভিন্ন ধরনের বিভিন্ন যে দোলনাগুলো হয়, সায়েন্টিফিক দোলনাগুলো, সমস্ত রকমের জিনিসগুলো ওখানে সবাই দেখছিল, আমরাও দেখছিলাম। আর ছিল সানডে বলে, ছিল প্রচণ্ড ভিড়। এত ভিড় মানে একদম রীতিমতো সবাই ওখানে, মানে আমরা ভেবেছিলাম লাগেজ রুমে লাগেজ রাখবো, কিন্তু লাগেজ রুম এত ভরে গেছে যে লাগেজ রুমে বললো না, লাগেজ রাখা যাবে না, পিঠের ব্যাগ তো আপনারা ভেতরে নিয়েই যান। সেজন্য হয়ে গেছে আমাদের সমস্যা, এই ব্যাগ নিয়ে নিয়ে এত হেঁটে, মানে ভারী ব্যাগ নিয়ে নিয়ে কাঁধ পুরো ব্যথা। তারপরে আমরা যেহেতু একদম ডিরেক্ট গেছিলাম ওখানে, সেজন্য আমাদের তো কোথাও ব্যাগ রাখার জায়গা পাইনি, সেজন্য আমাদের অনেক প্রবলেম হচ্ছিলো ওখানে ব্যাগগুলো নিয়ে। যাই হোক, ওখান থেকে ওই যে সমস্ত দোলাগুলো দেখছিলে, আমার ছেলেও বলছিল ওই রোপওয়েটায় চাপবে। আমার না, খবরদার না, একদমই না। ওই দড়ির মধ্যে তুই এখনও অনেক ছোট আছিস। আর বড় বড় বাচ্চাগুলো ওখানে চেপে চেপে ওই দড়িগুলোকে নাড়াচ্ছিল, আমি ভয় পেয়ে গেছি যে ও পড়ে পড়ে যাবে। আর নিচে কোনো গার্ড নেই, পুরো একদম সিমেন্ট, মানে পড়লে একেবারে একদম অবস্থা খারাপ। সেজন্য বললাম একদম মানে ভালোভাবে বুঝিয়ে ওকে নিয়ে এলাম, দিয়ে বললাম ভেতরে চল, এই জিনিসগুলো আছে। একটা 3D শো ছিল, বাট 3D শোটাতে আমরা যাইনি। আমার হাজব্যান্ড লাইন দিয়েও ছিল 3D শোটা দেখার জন্য, বাট আমি জিজ্ঞেস করলাম ভেতরে গিয়ে আমি একবার জিজ্ঞেস করে আসি যে কতক্ষণের শো, আবার ভেতরে কিছু লাইন দিতে হবে কিনা। আমি ভেতরে গিয়ে দেখি, ও বাবা, মানে টিকিট কাটতে হচ্ছে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, প্লাস তুমি যে ভেতরে যাবে 3D শোটা দেখতে, জঙ্গল সাফারি মনে হয়, হ্যাঁ, সেই 3D শোটা দেখার জন্য সেখানে আরও 2 থেকে 3 ঘন্টা দাঁড়াতে হবে। কারণ 15 থেকে 20 মিনিটের শো, সেই 15 থেকে 20 মিনিট শো হবে, একটা রাউন্ড শেষ হবে, মানে বেশি তো ওখানে লম্বা ভিড়, মানে অনেকগুলো সিট নেই।